রব্বুল আলামিন ডাকতে বলে, বাদশাহ সুলাইমান ডাকতে বলল, হুদহুদ পাখি রে শোনো, তুমি আমার দরবারে মিথ্যা কথা বলো কিনা এইটা পরীক্ষা করার জন্য আমি অবশ্যই দেখব, তদন্ত করব। এই তদন্ত যদি মিথ্যা হয়ে যায়, আমার তদন্ত করার পরে যদি সেই রাষ্ট্রের সন্ধান না থাকে, তাহলে অবশ্যই 100% তোমাকে আমি কতল করে দিব, হত্যা করে দিব। আল্লাহর নবী বাদশাহ সুলাইমান তিনি আবার তদন্ত করলেন, তদন্ত করে দেখতে পেলেন সেই জায়গায় রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের যে বিবরণ হুদহুদ পাখি দিয়েছিল হুবহু মিলও আছে। বন্ধুগণ আমার খেয়াল করেন, সেই রাষ্ট্রটার নাম হলো সাবা। কি নাম? সাবা। আর তার রাজধানীর নাম হলো মারিব। আল্লাহর নবী বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ পাখিকে দিয়ে বিভিন্ন কাজ করতেন, রাষ্ট্রীয় কাজ করতেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার 4টা প্রাণীকে হত্যা করতে নিষেধ করে দিয়েছেন। কয়টা? 4টা। আর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম সেই হুদহুদ পাখির কাছে একটা পত্র লিখলেন। কি লিখলেন? যে এই পত্রটা সেই রানী বিলকিসকে দিয়ে আসো, এই পত্র লিখলেন। হ্যাঁ, পত্রের মধ্যে কি আছে আমি বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তার আগে আল্লাহর নবী এই দুনিয়ার 4টা প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন। কয়টা? 4টা। নবীজি আমার ডাকদা বললেন, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন কতলি 40 মিনাদ দাওয়াবিন নামলুতু ওয়ান নাহলাতু ওয়াল হুদহুদু ওয়াস সুরাদু। এই 4টা প্রাণীকে আল্লাহর নবী হত্যা করতে নিষেধ করলেন। 1 নাম্বার হলো পিপিলিকা। পিঁপড়া হত্যা করা যাবে না, কিন্তু পিঁপড়ার নাকের ঘ্রাণ কম না বেশি? আমার গত 1 তারিখে ভোলা জেলায় প্রোগ্রাম ছিল। কোথায়? এই মাসের 1 তারিখে ভোলায় প্রোগ্রাম ছিল। গিয়েছি লঞ্চের ক্যাবিনে, এসেছি লঞ্চের ক্যাবিনে। আসার পথে, যাওয়ার পথে একটা পাউরুটি বিস্কুট নিয়েছি। সেই বিস্কুটটা অর্ধেক খেয়ে রেখে দিয়েছি, ঘুম থেকে উঠে খাবো। বিস্কুটটা বের করলাম, দেখি যে ওর ভিতরে পিঁপড়ে দেখা দিয়ে গেছে। আমি চিন্তা করলাম এই সমুদ্রের ভিতরে পিঁপড়ে আসলো কোত্থেকে? চিন্তা করেন না, আপনার পিপিলিকার নাকের কি ঘ্রাণ, কি পাওয়ার, কি ক্ষমতা! কিন্তু এই পিপিলিকাকে আল্লাহর নবী হত্যা করতে নিষেধ করলেন কেন? এর কারণ আছে না নাই? আমার নবীজি ডাকতে বললেন, 2জন ব্যক্তি সম্পর্কে এইরকম সাহাবা আজমাইনদের সামনে আল্লাহর নবী বর্ণনা করতেছেন, বয়ান পেশ করতেছেন। এমন সময় নবীজি আমার ডাকদা বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমাদের মধ্যে, তোমরা সাহাবাদের মধ্যে আমি নবীর যেমন মর্যাদা, আমি নবীর যেমন সম্মান, তেমনি করে আমি নবী যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষের উপরে আলেমদের মর্যাদাও তেমন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা কে দিলেন? আল্লাহ পাক। এই বর্ণনা করার পরে নবী জামাত ডাকদা বললেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। নবী জামাত ডাকদা বললেন, যেই বান্দা বান্দি সুন্দর কথা বলে, কোরআনের কথা বলে, কোরআন শিক্ষা দিয়ে দেয়, ইসলামের কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, আল্লাহর
কোরআনুল কারীমের কথার দিকে আহ্বান করে, আমার নবীজি ডাকদা বললেন, ওই বান্দা বান্দিকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দোয়া করে দিয়ে দেয়। আমার বন্ধুগণ, শুধু আল্লাহ রব্বুল আলামিন দোয়া করে না, ওয়া মালাইকাতিহি, আর আল্লাহ পাক যত ফেরেশতা বানাইলেন, সৃষ্টি করলেন, ওই ফেরেশতারাও আল্লাহর সেই বান্দা বান্দির জন্য দোয়া করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী সুন্দর করে ডাকদা বলল, হাত্তান নামলাতু ফি হুজরিহা, গর্তের মধ্যে যেই পিপিলিকাগুলি আছে, আর সাগর, মহাসমুদ্র, নদী নালা, খালবিল, মহাসমুদ্র, এরপরে খালবিল ডোবার মধ্যে যেই মাছগুলি রয়েছে, এই মাছগুলিও আল্লাহর সেই বান্দা বান্দির জন্য দোয়া করে থাকে। কোন এক নবীর সময় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নামলাতা قرصت نبيا من الأنبياء فأمر بقرية النمل فأحرقت فأوحى الله عز وجل إليه أن قد قرصتك نملة أهلكت أمة من الأمم تسبح। কোন একজন নবীর সময় একজন নবীর পায়ে একটা পিঁপড়া আঘাত করে কামড় দেয়, যার ফলে সেই নবীজি অর্ডার দেন সমস্ত পিপিলিকার বস্তিগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য। তার অর্ডার ফলো করে সমস্ত পিপিলিকাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন, ডাকদা বললেন, ওগো নবী শোনো, আমি তোমাকে একটা পিঁপড়া দংশন করলো, আর তুমি হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া হত্যা করলাম, এইটা কি হলো? তাহলে এই মেসেজটা দিলেন নবীর উপরে, সেই মেসেজটা আমাদের উপর আছে না নাই? আছে। আগের মতো করে দেন তো, আগের মতো। সেই মেসেজটা আগেও ছিল, এখনো আছে না নাই? আছে না নাই? তাইলে আমরা বিনা কারণে পিঁপড়াকে হত্যা করব না। এরপরে নাহলাতু, মৌমাছি, মৌমাছিকে হত্যা করা যাবে না। মৌমাছি সম্পর্কে বিজ্ঞানীরা গবেষণা করল, বিজ্ঞানীরা গবেষণা করে পেল 1 পাউন্ড মধু সংগ্রহ করতে 550টা মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলের মধ্যে ভ্রমণ করতে হয়। কয় লাখ? 1 পাউন্ড মধু সংগ্রহ করতে 550 জন মৌমাছিকে প্রায় 20 লক্ষ ফুলের কাছে যেতে হয়। আল্লাহু আকবার। আমরা তো শুধু খাইলাম, কিন্তু আল্লাহর প্রশংসাটা করলাম না। তারপরে বিজ্ঞানীরা বলে, এই 550 জন কর্মীকে 1 পাউন্ড মধু সংগ্রহ করার জন্য 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যেই পথ দিয়ে প্রায় এই দুনিয়াটাকে প্রায় 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। জোরকান আল্লাহু আকবার। সায়েন্স টাইমসের মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে, যেমন ভুট্টার আবাদ, শসার আবাদ, ক্ষীরার আবাদ, এরপরে আপনার বিভিন্ন সবজির আবাদ, সরিষার আবাদ আছে না নাই? এই যে মানুষগুলি সরিষার আবাদ করে, সায়েন্স টাইমসের গবেষণায় দেখা গেছে পৃথিবীর মানুষ যত আবাদ বসত করে থাকে, এর প্রত্যেকটা আবাদ বসত
সমস্ত আবাদগুলির 70% এই মৌমাছির মাধ্যমে আল্লাহ পাক ভারসাম্য রক্ষা করে থাকেন। সুবহানাল্লাহ বললেন না? কারণ হলো মৌমাছি যদি এই ফুল থেকে ওই ফুলে না যেত, পরাগরেণু আর পরাগায়ন হতো না। আর যদি মৌমাছি না থাকতো, যতই সুন্দর করে সরিষার বীজগুলি বপন করতেন, গাছ হতো কিন্তু কোনো ফসল হতো না। ঠিক কিনা? কাজকার মৌমাছির, কাজকার আর মৌমাছির কাজকার মৌমাছি, আর করাইছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক মৌমাছির মাধ্যমে এই যতগুলি ফুলের মাধ্যমে ফসল হয়, এই ফুলের ফসলগুলি বিলাতির আবাদ করেন না? বিলাতির আবাদ যদি মৌমাছি না থাকে, একটা বিলাতিও হবে না। ঠিক কিনা? মৌমাছিতে যতক্ষণ পর্যন্ত এই পরাগায়ন আর পরাগরেণু না হবে, ততক্ষণ পর্যন্ত একটা বিলাতিও এই পৃথিবীতে মানুষ দেখতে পারবে না। আলবার্ট আইনস্টাইন বলেছেন, এই দুনিয়ায় যদি মৌমাছি যদি না থাকে, মৌমাছি যদি হারিয়ে যায়, মৌমাছি যদি ফুরিয়ে যায়, তাম পৃথিবীর সমস্ত মানুষগুলিকে নিঃশেষ হওয়া